বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ই ফেব্রুয়ারি রাত 11:30টায় গ্রিন লাইন পরিবহনের বাস কাউন্টার থেকে আমাদের যাত্রা শুরু হলো খুলনার উদ্দেশ্যে। পথে পদ্মা সেতু পেরিয়ে আমরা ভোর 4:30টায় এসে খুলনা পৌঁছলাম। সেখান থেকে 100 টাকা দিয়ে অটোতে করে চলে আসলাম BIWTA লঞ্চ ঘাটে। দ্য এক্সপ্লোরার ক্রুজের প্রতিনিধি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। এরপর একটা ট্রলারে চড়ে আমরা দ্য এক্সপ্লোরার ক্রুজে প্রবেশ করলাম। সুন্দরবন ভ্রমণের সব লঞ্চ ও ক্রুজ মাঝ নদীতে অবস্থান করে। BIWTA ঘাট থেকে ট্রলারে চড়ে সবাইকে যেয়ে উঠতে হয়। ভোরের প্রাকৃতিক সৌন্দর্য ও শীতল পরিবেশ উপভোগ করে আমরা দ্য এক্সপ্লোরার ক্রুজে উঠে গেলাম। সুন্দরবনের ভিতর একমাত্র টেলিটকের সিম ছাড়া অন্য কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে না বিধায় আমরা প্রত্যেকেই টেলিটকের সিম সাথে করে নিয়ে গিয়েছিলাম। হচ্ছে আমাদের লঞ্চ দ্য এক্সপ্লোরার। আমাদের রুম। শরতে শিশিরে নাহিয়া শিউলি ঝোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া আঘ্রাণে মাগো আমন ধানে সুঘ্রাণে ভরে অবনী হেরেনু পল্লী জননী। এক্সপ্লোরার ক্রুজটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ক্রুজে উঠে রুমে ব্যাগ রেখে ক্রুজটা ঘুরে দেখলাম। এখানে ছোট বড় সবার জন্য বিনোদনের ব্যবস্থা ছিল। আমাদের 2 দিন 3 রাতের প্যাকেজের মূল্য ছিল 24,500 টাকা জনপ্রতি। এই প্যাকেজের ভিতর প্রতিদিন 5 বেলা খাওয়া ও বিভিন্ন স্পট ঘুরে দেখার খরচও সুইমিং পুল। সকাল 8টায় আমাদের ক্রুজ যাত্রা শুরু করলো সুন্দরবনের উদ্দেশ্যে। সেই সাথে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। শান্ত নদীর বুক চিরে ক্রুজ এগিয়ে যাচ্ছে। দুপুর 2টায় আমরা আমাদের লাঞ্চ সেরে রেডি হয়ে গেলাম আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রে প্রবেশের জন্য। আন্দারমানিক ইকো ট্যুরিজম এর গেট দিয়ে ঢুকে প্রথমে একটা ওয়াকওয়ে আছে, যেখান থেকে শুরু হয়েছে পুরো ইকো
ট্যুরিজম পার্কটা ঘুরে এসে আবার এই গেটে এসে কাছেই মিলিত হয়েছে। এখানে আপনি দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার, কিছু গৃহপালিত হরিণ, একটা পুকুর, কিছু গাছের সাথে ঝুলানো আছে নাম ফলক, যা দেখে আপনি গাছের নাম জানতে পারবেন। ওয়াচ টাওয়ারে উঠে আপনি সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানেশি, দারুণ জ্বালা দিবানেশি, অন্তরে অন্তর। আন্দারমানিক থেকে ফিরে আমরা ক্রুজে বিকালের টিফিন সেরে নিলাম। আমাদের ক্রুজ ছুটে চলছে সুন্দরবনের ভিতর দিয়ে জামতলা সি বিচের উদ্দেশ্যে। বিকালে প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য ও সূর্যাস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। যেতে যেতে একটা ইনফরমেশন শেয়ার করি, আন্দারমানিকের পর থেকে টেলিটকের সিম ঠিকমতো কাজ করে না। মাঝে মাঝে জিপির সিমের নেটওয়ার্ক পাওয়া যায়, তবে তা 2 থেকে 5 মিনিটের জন্য। রাতে খোশ গল্প, আড্ডা ও ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। পরবর্তী দিনের আমাদের গন্তব্য ছিল জামতলা সি বিচ। ভোর 4:30টার সময় আমরা ট্রলারে করে রওনা দিলাম জামতলা সি বিচের উদ্দেশ্যে। সুন্দরবন ভ্রমণের সমস্ত লঞ্চগুলো রাতে জামতলা সি বিচের কাছাকাছি অবস্থান করছিল, যার ফলে যখন আমরা রওনা দিয়েছি তখন অনেকগুলো ট্রলার একসাথে এসে ট্রলার ঘাটে ভিড় জমায়। ট্রলার ঘাট থেকে জামতলা সি বিচের দূরত্ব 3.25 কিলোমিটার। আমরা অন্যান্য পর্যটকদের সাথে হেঁটে জামতলা সি বিচে এসে উপস্থিত হলাম সূর্যোদয় দেখার জন্য। শান্ত নিরিবিলি পরিবেশ আর সমুদ্রের গর্জন শুনে আমরা মুগ্ধ হয়ে গেলাম। গুড মর্নিং খুলনা। আমরা এখন আছি সুন্দরবন। তিরিশ মিনিট জামতলা সি বিচে অবস্থান করার পর আমরা আবার চলে আসলাম ট্রলার ঘাটে। আসার সময় আমরা কিছু বাদর দেখতে পেয়েছিলাম। কিছু কিছু পর্যটক সব বাদরকে বিস্কুট এবং আপেল দিচ্ছিলেন।
জামতলা সি বিচ থেকে বের হয়ে আমরা ট্রলারে করে রওনা দিলাম সুন্দরবনের গহীন অরণ্যে। বনের প্রায় 1 কিলোমিটার ভিতরে আমরা চলে গিয়েছিলাম। চারিদিকে শুনশান নীরবতা, আশেপাশে গাছে কিছু পাখি, বাদর ও হরিণ দেখতে পেলাম। মহান আল্লাহ তাআলার অপূর্ব এই সৃষ্টি, এই প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেস্ট দেখে আমরা সবাই মুগ্ধ। আমরা কিছু জেলেকেও দেখতে পেলাম যারা জাল ফেলে মাছ ধরছিল। সুন্দরবনের গহীন অরণ্য থেকে বের হয়ে ট্রলারে করে আমরা চলে আসি আমাদের ক্রুজে। সেখানে এসে আমরা দুপুরের খাওয়া সম্পন্ন করে বিকাল 4টার দিকে আবার ট্রলার করে রওনা দেই দুবলাচরের উদ্দেশ্যে। আমাদের প্যাকেজে হিরন পয়েন্ট অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ভাটার কারণে আমাদের ক্রুজ সেখানে যেতে পারেনি। সুন্দরবনের দুবলাচর মূলত একটা জেলে পল্লী। এখানকার মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সামুদ্রিক মাছকে রোদ্রে শুকিয়ে শুটকি বানানো হয়, তারপর দেশের বিভিন্ন এলাকায় এই শুটকি পাঠিয়ে দেওয়া হয় বিক্রয়ের জন্য। এখানে আপনি টেলিটকের 3G নেটওয়ার্ক পাবেন। আপনি আপনার পরিবার বা আত্মীয়স্বজনের সাথে কল করতে পারবেন, ভিডিও কলও দিতে পারবেন। আমরা এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেছিলাম। সুন্দরবনের সব ট্যুর অপারেটররাই এখানে তাদের ট্যুরিস্টদের নিয়ে আসে। আপনি এখান থেকে সাশ্রয়ী মূল্যের শুটকি কিনে নিতে পারেন। সন্ধ্যার পর আমরা ক্রুজে ফিরে আসলাম। রাতে বারবিকিউর আয়োজন করা হয়েছিল। মেনু ছিল চিকেন গ্রিল, রূপচাঁদা গ্রিল, সাথে পরোটার ডাল, আরও বিভিন্ন আইটেম। আমাদের প্যাকেজ ট্যুরের শেষ দিন সকালে নাস্তা সেরে ক্রুজের ট্রলারে করে রওনা দিলাম করমজলের উদ্দেশ্যে। করমজলে আছে মিনি চিড়িয়াখানা, ছোটোখাটো একটা জাদুঘর, ওয়াচ টাওয়ার এবং বনের ভিতর ওয়াকওয়ে। এখানে আপনি সব মোবাইল অপারেটর এর 4G নেটওয়ার্ক পাবেন। আমরা এখন করমজল ওয়াচ টাওয়ারের উপরে। কি সুন্দরবন দেখা যাচ্ছে।
যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু, মুহু। নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনা। আমরা দুপুর 12টায় ট্রলারে করে ক্রুজে ফিরে আসলাম। দুপুর 2টায় লাঞ্চ সেরে বিকাল 4টায় আমরা খুলনার রূপসা ব্রিজের লঞ্চ ঘাটে নেমে পড়লাম। সেখান থেকে অটোতে করে চলে আসলাম সোনারাঙ্গা গ্রিন লাইন বাস কাউন্টার। সন্ধ্যা 6:30টায় আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল। এখানেই শেষ হলো আমাদের সুন্দরবন ট্যুর।